ব্রহ্মা আর ব্রহ্ম এক। ব্রহ্ম হচ্ছে ঈশ্বর, অনাদির আদি শক্তি, সেই পরতত্ত্ব সীমা ভগবান শ্রীহরির তত্ত্ব যা, তা ব্রহ্মতত্ত্ব। ব্রহ্মপুত্রী মানে তার তত্ত্ব, তার যে অংশ, তার যে স্বরূপা, সে জগদম্বা, জগদ্ধাত্রী, জগজ্জননী। ও কি থরি কোনো কন্যা নাকি, ব্রহ্মার কন্যা? আপনারা সবাই মন দিয়ে শুনুন, দয়া করে এইদিকে সবাই ধ্যান দিন। যদি আমাদের সনাতন ধর্ম বাঁচাতে চান, যদি সত্য কথা আপনারা যদি জানতে চান, সত্য ধর্মের প্রচার যদি করতে চান, তবে কথাগুলো দয়া করে শুনুন। এই যেমন 18,000 শ্লোক, তার অভাব রয়ে গিয়েছে। কত মন্ত্রকে বাদ দেওয়া হয়েছে, কত মন্ত্র আবার প্রবেশও করানো হয়েছে, শুধুমাত্র সনাতন ধর্মকে নিন্দা করবার জন্য। কেন? এই যে আদি, এই যে শাশ্বত, এই যে অনাবিল আনন্দের কথা, এই আনন্দের কথা যদি কারোর কানে গিয়ে পৌঁছায়, তাহলে সে জীবনে আর অন্য কোনো কিছু মেনে নেবে না। আর যখনই দেখবে এর মধ্যে কোনো নোংরা দেখানো হবে, তখন মানুষ বলবে এ এত নোংরা, তাহলে নোংরার কাছে কেন থাকবো? অবজ্ঞা আসবে, অনাদর আসবে। ঠিক এই সূত্র ধরে এত এত অন্ধকার, এত নোংরা প্রবেশ করিয়ে আমাদের সনাতন ধর্মকে অপবিত্র করবার চেষ্টা চালানো হয়েছে। আজও চলছে, আজও চেষ্টা চলছে, আজও কত চেষ্টা চলছে। কিন্তু আপনারা যারা সুস্থ সুন্দর, যাদের হৃদয়ে প্রেম ভক্তি আছে, তারা অনায়াসে বুঝে যাবেন এটা কখনো হতে পারে না, এটা হওয়ার কথা ছিল না। এটা এই প্রকার তৈরি করে শুধুমাত্র আমাদের সনাতন ধর্মকে নোংরা করা হয়েছে। বলো না গো রাধে রাধে।